আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা কথা বারবারই বলি যে যদি আপনি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকেন, মিথ্যার উপরে দাঁড়িয়ে যদি রঙিন স্বপ্ন দেখেন, যদি হকের ভেতরে বাতিলের পানি মিশিয়ে সেটাকে পবিত্র করার চেষ্টা করেন, তাহলে আপনি হারবেন, তাহলে আপনি অপমানিত হবেন, তাহলে আপনার মুখে চুনকালি পড়বে। বিষয়টা কিন্তু সেরকমই হয়েছে। আপনারা জানেন যে 8তম শিক্ষক নিবন্ধনের ভাইভা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। এরপরে যারা অনুত্তীর্ণরা ছিল, যারা ফেল করেছেন আর কি, তারা হাইকোর্টে গিয়ে একটা রিট করে ফেলেছেন। রিটকারী কিছু দালালদের খপ্পরে পড়ে তারা রিটটা করেন, জনপ্রতি টাকা উঠিয়ে। ওকে, ফাইন। এরপরে হাইকোর্ট নির্দেশ দেয় সবাইকে সনদ দিতে হবে। তো এরপরে এনটিআরসি আবার আপিল করার পর সেখানে স্থগিত আদেশের একটা ব্যাপার ছিল। তারা পরবর্তী ডেট দেয়, আজকের ডেটটা ছিল সেই আপিলের শুনানির। তো ফাইনাল আপিলের শুনানিতে আজকে ডিসপোজড অফ স্টে এই কথাটার দ্বারা এই মামলাটা পুরোপুরি নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট, যেটার মানে দাঁড়ায় 8তম শিক্ষক নিবন্ধনের ভাইভা নিয়োগ প্রক্রিয়া আর কোনো বাধা থাকলো না। এখন এনটিআরসি চাইলে তাদের মতো করে এটা নিয়োগ দিয়ে দিতে পারবে, তাদের একদম ইচ্ছে মতো। এবং এটার জন্য কারোর দিকে মুখ চাওয়াচাই করার প্রয়োজন নেই, কারো কথা শোনার প্রয়োজন নেই। এবং যারা রিট করেছে তাদের এই রিটের যে প্যাঁচ, এটা তাদের চলতেই থাকবে এবং তাদের এই যে কার্যক্রমের কারণে তাদেরকে ভুগতে হবে। এবং এই মামলাটা পুরোপুরি কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো সংবাদ একদিক দিয়ে, তবে অনেকের কাছে এটা ভালো লাগবে না। আই ডোন্ট কেয়ার। তো একটা কথা যেটা আমি বলছি সেটা হচ্ছে যে ডিসপোজড অফ স্টে কথাটা নিয়ে নানা জায়গায় নানাভাবে কিন্তু বিতর্ক ছড়ানো হচ্ছে। আপনারা ডিসপোজড অফ স্টে নিয়ে যদি চ্যাটজিপিটি বা গুগলে যদি সার্চ দেন, তাহলে কিন্তু এটা সব বিস্তারিত অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে পূর্বের স্থগিতাদেশের আর কোনো কার্যক্রম থাকছে না, সেটা বাতিল হয়ে গেছে। তার মানে এই না যে এইটা ফেলকৃতদের পক্ষে গিয়েছে। এখানে আদালত কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে এটা এনটিআরসির পক্ষে গিয়েছে এবং এনটিআরসি এখানে জয় হলো, উত্তীর্ণদের জয় হয়েছে। এটার সপক্ষে যুক্তি দেওয়ার জন্য এই রিপোর্টটা পড়ুন। এটা হচ্ছে এনটিআরসি, এটা ডেইলি শিক্ষায় কিন্তু এটা পাবলিশড হয়েছে। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। তো এইখানে দেখুন স্পষ্টভাবে যে হেডলাইনটা করা হয়েছে, হেডলাইনটা কিন্তু দারুণ হেডলাইন করা হয়েছে। এখানে বলা হচ্ছে রিট করে শিক্ষক হওয়ার আহ্লাদ আপিল বিভাগে খারিজ। অর্থাৎ যারা রিট করেছিল তাদের এই আহ্লাদটা বা মামুবাড়ির আবদারটা, একদম আমার ওই ভিডিওর ল্যাঙ্গুয়েজটা তারা ইউজ করেছে, মামুবাড়ির আবদারটা কিন্তু খারিজ হয়ে গিয়েছে। তো দেখুন এইখানে তার প্রথম কয়েকটা লাইন আমি একটু পড়ে শুনি। তারা বলছে তার নানা বাড়ির আহ্লাদের মতোই ফেল করেও শিক্ষক হওয়ার দেওয়ার স্বপ্ন দেখছিলেন। রিট দালালদের খপ্পরে পড়ে কোটি কোটি টাকা নষ্ট করেছিলেন। নামধারী সাংবাদিকদের দিয়ে নিজেদের পক্ষে ইচ্ছে মতো রিপোর্ট লিখিয়েছিলেন। কিন্তু শিক্ষকতার মহান পেশা কলুষিত করার সুযোগ পাচ্ছেন না ফেল করেও মব সৃষ্টিকারীরা। তারা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করেছিলেন এবং ফেলই থাকবেন। তবে তারা ফেল করেও রিট দালালদের খপ্পরে পড়ে রিট করেছিলেন। এমন অভিযোগ নিজেদের মধ্যে। আওয়ামী লীগ আমলে নিযুক্ত একজন বিচারপতির বেঞ্চে আদেশও পেয়েছিলেন। ওই আদেশ দেখে বিবেকবানরা বিস্মিত হয়েছিলেন। কিন্তু আজ 14ই জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত হাইকোর্ট বিভাগের আদেশ চূড়ান্তভাবে স্থগিত ও বাতিল করে দিয়েছেন। এই খবর পাওয়ার পরপরই রিট দালালদের সঙ্গে ফেলকারকদের বাগবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে। তারা টাকা ফেরত চাইছেন। চুক্তি ছিল পক্ষে রায় এনে দেবেন। একাধিক সূত্র দৈনিক শিক্ষা .comকে এই খবর নিশ্চিত করেছেন। এর ফলে বোঝাই যাচ্ছে যে এটা তারা পরাজিত হয়েছে। যারা পাশ করেছেন তাদের জন্য খুব ভালো একটা খবর। তো আমি এটাই আসলে বলতে চাচ্ছিলাম আপনাদেরকে এতদিন ধরে, যে আপনারা সবসময় হকের পথে থাকুন, সত্যের পথে থাকুন। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন হয়তো, যে কয়েকদিন আগে যে এই খবরটা, এসএসসি পরীক্ষায় ফেল করে ছেলেপেলেরা আন্দোলন নামার প্রস্তুতি নিচ্ছে। আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যখন আপনি চাকরিতে ফেল করে আপনি যখন সনদ চাইবেন, তখন আপনার দেখি ছোটরাও কিন্তু এই পথে আসার চেষ্টা করবে। তারাও কিন্তু ভাববে যে বড় ভাইয়েরা যে পথে যাচ্ছে তাহলে আমরাও সেই পথে এগোই। তো যাই হোক, এই বিষয় নিয়ে আগে অনেক কথা বলেছে, নতুন করে কোনো কথা বাড়াতে চাচ্ছি না। শেষ কথা হচ্ছে এইটাই যে 18তমদের বিজয় হলো, পাশকৃতদের বিজয় হলো, মেধাবীদের বিজয় হলো এবং যারা অকৃতকার্য হয়েছেন তাদের রিটের করার যে পরিপূর্ণ পরিণতি, তারা সেটা এখন ভোগ করবেন।
তবে যারা ফেল করেছেন, আমি আজকে একটা কথা আমি বলে নিচ্ছি, যারা ফেল করেছেন এমন অনেকে আমাকে SMS করেছেন, এবং আসলে যারা ফেল করছেন তারা কিন্তু সবাই আসলে এই উত্তেজিত পাবলিকদের মতো না। ফেলকৃতদের একটা বিশেষ অংশ তারা কিন্তু এই রিটের পক্ষে, তারা কিন্তু চিল্লাচিল্লি করতেছেন, বাট এমন অনেক মানুষজনকে আমরা দেখেছি যারা আসলে সত্যিকার অর্থেই এই ফেলটাকে তারা স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং সেটাকে নিয়ে আর কোনো কথা বাড়াতে চাচ্ছেন না। তারা পড়াশোনা শুরু করতে চান, নতুন করে তার লাইফটা সাজাতে চান। আমিও তাদের পক্ষে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা হতাশ না হয়ে পড়াশোনা শুরু করে দেন, নতুন করে সব কিছু গুরুত্ব দেন, ভাইবা, প্রিলিমিনারি, রিটেন সব কিছুর জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। জীবনে দ্বন্দ্ব সংঘাত থাকবেই, উত্থান পতন থাকবেই, আমাদেরকে এভাবে সামনে এগিয়ে যেতে হবে। সো ধন্যবাদ সবাইকেই। এটাই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। তো আপনাদের কার কি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চাইলে আমাদের চ্যানেলে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।